নারীরা প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনের প্রস্তাব দিছে যে বেশ্যা পতিতাকে, যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায়, রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। মানে ছেলে পেলে আপনাদের মহল্লায়, দেশে, রাষ্ট্রে, যেখানে সেখানে কুত্তার মতো, বিলার মতো যেখানে সেখানে শুয়ে লাগবে, কেউ বাধা দিতে পারবে। তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান? আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াইবে বলেন? কোথায় গিয়ে দাঁড়াবে? হুজুররা, উলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে, কি পরিমাণ আহাজারি করতেছে। যে এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে, ছেলেরা বাবা আপনাদের কাছে, নওজোয়ান তোমাদের কাছে, সবার কাছে ভাইয়া আমার অনুরোধ, আল্লাহর দিকে ফিরো। ৭৭ বছর ফিলিস্তিন নির্যাতিত, ৭৭ বছর, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই এখনো এই কাশ্মীরেই ঘটনা, জম্মু কাশ্মীরে এই ঘটনা, সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে। এই যে কক্সবাজার যেরকম ঘুরতে যায়, ওইখানে ঘুরতে গেলেন না, পর্যটকদের উপরে হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে। বাড়ি ঘর জেলখানায় ভরতেছে। কি আশ্চর্য! এই জন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি, বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো। সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এ মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা। নিশ্চিত বীর্যপাত হয়। নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাফাক হয়। তো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর এই নাপাক শরীর নিয়া যে শুয়া রইলা, হায় যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি ভোর না হয়, কোন এক অদৃশ্য বোমার আঘাতে যদি উড়ে যায় সব, তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হইল। হ্যাঁ, ইসলাম তো শরীয়তের মাসআলা হইল স্বামী স্ত্রীর মেলামেশার পরেও ফরজ গোসল দেরি না করে, নাকি হালাল স্বামী স্ত্রী মিলনের পরেও গোসল করতে কি না করা। এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা, দিন দেয় রাত, কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে, তো 24 ঘন্টায় না পায়, তার তো কোনো কি নাই, পবিত্রতার কোনো প্রয়োজনই নাই। এতে কিনবো পবিত্রতা দিয়ে, এতে কিনবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য প্রতিবেশী, আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে। পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না, আমাদেরও এই আপনার ওই যে গতকালকে শুনছেন না, যে শুধু কৃষক জমি কাটতেছে, পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে, ধান কাটছে, ধরে নিয়ে গেছে, কাঁপিয়েছে। আলহামদুলিল্লাহ বাংলার দামাল সন্তানও তারারও দুইজনে দুইটা বান্ধিয়ে লাইছে। এইবার সান্দুরা, আমি পত্রিকার খবরটা দেখলাম, এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ 2-2, মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ টেসের খেলার মতো মনে হচ্ছে, মানে 2-2। তারা দুইজন ধরছে, বাঙালিও দুইজন ধরে লাইছে। যাই হোক, এই জন্য বললাম, আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় সন্তান, অলসতা ছেড়ে, গাফলতি ছেড়ে সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই, তোমাদের উচিত ভাই, প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে
হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হইবা, নয় যুদ্ধের মুখোমুখি হইবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হইছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই। এমন এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না। তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছো। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আশ্চর্য হবেন শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে 1-2 মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া 2 পর্দানসীন বোরখাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়া, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে এটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে এটারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাইলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, কই আমি তো নালে দেখি না, আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা, ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না। প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা জানি, আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার, আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এই জন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা, আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তো আর সবাই মরে যাবে না। তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে। দেখেন
আগামী দিনে ঈমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আমরা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। কোরআনের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছে তোমরা সকলেই ছুটে দৌড়ায়া তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোন এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা। আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম, 4টা জেলায় 2 দিনে বয়ান সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা। আমি নিজ চোখে দেখছি। প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা, প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বেঈমানরা, এই কাফেররা, খ্রিস্টানরা, মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আঁকা মুসলমানদের এলাকায়, বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা, একটি জেলায় গির্জা আছে, একটি জেলায় 793টি গির্জা। তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ? কথা বলে না, বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান? তাইলে ওইখানে 793টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার? সেখানে কি 50 লক্ষ খ্রিস্টান? সেখানে 2 কোটি খ্রিস্টান? তো কার জন্য বানাইল? আমার সন্তানরা মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, এমন সুন্দর তাগড়া জওয়ান হালাত, বয়সটা পানের পানির মতো, জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে। আর ওরা আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি, আমরা এই কাজেই গেছিলাম আর কি, অমুসলিমদের দাওয়াতি কাজে। নিজ চোখে দেখছি মিয়া 7 বছর মসজিদে জুমার নামাজ পড়াইছে ইমাম 7 বছরের ইমাম, সরাসরি খ্রিস্টান। সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার টিচার খ্রিস্টান। মুসলমানের কি করুণ পরিণতি বাংলাদেশে। মাইলকে মাইল, এলাকাকে এলাকা খোলামেলা খ্রিস্টান ধর্ম প্রচার। কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক। ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজ কোন রকম একজন নামাজ পড়ে। তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় ফেলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে। আমাদের সেন্ট মার্টিন, এটা নিয়ে কি কয় কি করতেছে কিচ্ছু বুঝি না। আমাদের মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে, এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না। এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্বের জন্য হুমকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকেও তৌফিক দেন,
এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে